পর্যাপ্ত উপকরণ মুসলমানদের আছে, অথচ দুঃখের সাথে বলতে হচ্ছে আজ যদি মুসলমানরা সমষ্টিগত অবস্থার প্রতি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে মুসলমানরা নিজেদেরকে শক্তিমান করার পরিবর্তে নিজেদের লাগাম অন্যদের হাতে ছেড়ে রেখেছে। মুসলমানদের সংখ্যা বর্তমানে যত বেশি, অতীতে কখনোই সংখ্যায় তারা এত বেশি ছিল না। আজ মুসলমানদের হাতে এত অধিক পরিমাণে উপকরণ আছে, অতীতে কখনো এত উপকরণ ছিল না। মুসলমানদের সম্পদের দিক থেকে অতীতের তুলনায় বর্তমানে অনেক বেশি শক্তিশালী। দুনিয়ার সবচেয়ে বড় উপাদান ভূমি মুসলমানদের হাতে। আল্লাহ তাআলা মুসলমানদের হাতে কিন্তু দিয়ে দিচ্ছেন। তেল সম্পদ মুসলমানদের দেশেই দান করেছেন। গোটা বিশ্বের মানচিত্র হাতে নিয়ে দেখুন, দেখতে পাবেন বিশ্ব মানচিত্রের কলিজা মুসলমানদের হাতে রয়েছে। ব্যক্তিগত স্বার্থকে সামনে রাখার পরিণতি মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত পরস্পর যুক্তভাবে মুসলমান রাষ্ট্রগুলোর অবস্থান মনে হয় যেন একটি চেইন, যেখানে মুসলমানদেরকে গেঁথে নেওয়া হয়েছে। মাঝখানে শুধু দুটি রাষ্ট্র বাঁধা হয়ে আছে, একটি হলো ইসরায়েল, অপরটি হলো ভারত। বিশ্বের সবচেয়ে দীর্ঘ রাজপথগুলো মুসলমানদের দখলে। সুইজ খাল মুসলমানদের, বসফরাস মুসলমানদের অধীনে, এডেন উপসাগর মুসলমানদের কাছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, এই শক্তিগুলোকে কাজে লাগায়, তাহলে তারা অমুসলমানদের দাম নাকের আগায় নিয়ে আসতে পারে। কিন্তু মুসলমানরা তো যার যার আখের গোছাতে ব্যস্ত। মুসলিম রাষ্ট্র প্রধানরা নিজেদের স্বার্থে হিসাবে মগ্ন। এর ফলে মুসলমান বিশ্বের উপচন প্রকৃতির সম্পদ থাকা সত্ত্বেও তারা আজ অমুসলমানদের পণ্যের ওপর নির্ভরশীল। তাদের দেশে কোনো পণ্য তৈরি হচ্ছে না, জনশক্তিও তারা সৃষ্টি করছে না যারা উপযুক্ত পণ্য এবং অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। কিন্তু আজ মুসলমানরা এই দুইটি দেশের কারণেই শুধু এই মালাটি গাঁথতে পারছে না। একটা হলো ইসরায়েল আর একটি হলো ভারত। এই ইসরায়েল এবং ভারতকে পুরো আমরা যতগুলো মুসলমান রয়েছি, মুসলমান দেশ একত্রিত রয়েছি, সবাই মিলে ধরলে শেষ করতে পারবো, কিন্তু আমরা করছি না। যার এই যে রাষ্ট্রের প্রধানগুলো, সেই রাষ্ট্র নিয়েই তাদের হিসাব নিকেশ নিয়েই তারা মগ্ন পড়ে রয়েছেন। এইদিকে দেখতে পাবেন ভারত পাকিস্তানের ওপর এখন যুদ্ধ চালাচ্ছে, কিন্তু চতুর্মুখেই মুসলমান রাষ্ট্র, চাইলেই কিন্তু ভারতকে উড়িয়ে দিতে পারি, কিন্তু তা না দিয়ে আমরা শুধু বসে থেকে তা দেখতেছি। কিন্তু এটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। আমরা কিন্তু এখন মুসলমানরা সবচাইতে বেশি রয়েছি পৃথিবীতে। বর্তমানে আমাদের সংখ্যায় 200 কোটি প্রায়, কিন্তু তাদের চাইতে আমরা জনসংখ্যার দিক দিয়েও বেশি, অন্য সব কিছুর দিক দিয়েই বেশি। কিন্তু আমরা তাও ওদের পণ্যর হিসেবে আমরা ওদের পণ্যর ওপরে নির্ভরশীল কেন? আমাদের জনশক্তি এত থাকার কারণে, আমাদের সবকিছু থাকার কারণে আমরা ওদের ওপর নির্ভরশীল হতে যাব কেন? দুনিয়ার সবচেয়ে উৎপাদনশালী ভূমি হলো মুসলমানদের হাতে। আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। তেল সম্পদ, কয়লা, এগুলো কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের ভূমিতেই দিয়ে দিচ্ছেন। তাই আমরা ইহুদিদের ওপর নির্ভরশীল না করে আমরা নিজেদের ওপর নির্ভরশীল থাকবো।